नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आषाढ़ मासे रथयात्रा थेके उल्टो रथेर मध्य जे शनि एबं मंगलबार पड़े सेई शनि एबं मंगलबारे मा विपत्तारिणीर पुजो करा हय। मा विपत्तारिणी मा दुर्गारी 108 रूपेर मध्य अन्यतमा। संसारेर मंगल कामनाय विपद आपद भयभीति थेके दूरे थाकार जन्य एछाड़ाओ घरेर सुख शांति समृद्धि बृद्धि करते परिवारेर महिलारा এই ব্রত পালন করেন। তবে বিপত্তারিণী ব্রত পুরুষেরাও পালন করতে পারে, উপোস রাখতে পারেন। আজকের পর্বে আমরা মা বিপত্তারিণী পূজোর ব্রত কথা পাঁচালী আকারে শুনে নেব। আসুন শুনে নেওয়া যাক। গৌরী পঞ্চানন বসি কৈলাস শিখরে মহানন্দে কথোপকথন দোহে করে দেবর্ষি নারদ তথা এমন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে। হাসি কহে মহাদেব ওহে মুনিবর কিবা হেতু কৈলাসে আগমন তোমার। বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে জগতে দুঃখ হেরি দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে। সুখ শান্তি সবে পায় তোমার কৃপায় তবে কেন রমণীরা এত কষ্ট পায়। কি ব্রত করিলে হয় বিপদের নাশ করি কৃপা কহ প্রভু করিয়া প্রকাশ। চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে বিপদের নাশ হয় সেই ব্রত ফলে। বিপত্তারিণী ব্রত নাম হয় তার যেন হে দেবর্ষি ইহার সর্বব্রত সার। মুনি বলে তবে দেব বলুন আমায় ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়। আশুতোষ বলে ঋষি শুনো সেই কথা ব্রতের প্রচার হলো যেইভাবে তথা। সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে গুণবতী নামে সতী পত্নী তার ঘরে। গুণে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা দিনজনে সদা রানী করে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা করে রানী নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপত্তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা কইল মনে। তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনেতে আসি উদয় হইল। মতিভ্রষ্ট করাইল রানীরে তখনই প্রচার করিতে ব্রত বিপত্তারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন চামারিণীর সাথে হয় রানীর মিলন। যতনেতে কত দ্রব্য দেয় রানী তারে আনন্দেতে চামারিণী লয়ে যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয় তবে রানী কুইচ্ছা হইল মনে শুনো চামারিণী। অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। হাত দিয়া শিরে তবে চামারিণী কয় অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য বোধিবে তবে পরাণ দোহার। অনুরোধ করি আমি বারবার তোমা মন হতে পরিহার করো এ বাসনা। গুণবতী বলে তুমি গোপনেতে দিবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্যে চামারিণী গিয়া নিজ ঘরে গোপনে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয় রানী তবে লুকিয়ে রাখিল সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সব কথা অন্তঃপুরে যান রাজা রানী আছে তথা। ক্রোধে রাজা বলে রানী শুনহ বচন চামারিণী কিবা দিলা রাখিলে গোপন। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও সত্য করি সব কথা মোর কাছে কও। ভয়ে ভীতা হয়ে রানী বলিছে রাজায় চামারিণী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করি দেখাবো তখন রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজ্য সভা হতে আসি দেখিবারে চায় দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায়। নয়নেতে অশ্রু ঝরে দুর্গে পূজে রানী বলে রক্ষা করে মাগো বিপদ নাশিনী। মাগো জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদহারিণী মাগো সন্তাপ নাশিনী ভয় হেতু শোকাতুরে অভয় দায়িনী। এত বলি স্তব পাঠ করে গুণবতী স্তবে তুষ্টা হইল তবে দেবী হৈমবতী। গুণবতী শুনে তবে দেবী দৈববাণী কেন এত ভয় বাছা করিতেছ তুমি। অভয়ে আমার নাম নিশ্চয় জানিবে বিপদে পড়িয়া যে বা শরণ লইবে। বিপদের নাস্তার হইবে নিশ্চয় ভক্তিভাবে মোর পদে যে লয় আশ্রয়।
স্তবে তুষ্ট হয় বর, দিলাম তোমাকে। মাংস হইল ফল পুষ্প, দেখাও রাজাকে। আচ্ছাদন তুলি রানী, দেখিল তথায়, পাত্রে আছে ফল পুষ্প মায়ের কৃপায়। ডাকিয়া রাজারে তবে ফল পুষ্প দিল, আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে, শুনো রানী, ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কাল রানী ব্রত আচারিয়া, অন্তিম কালেতে যায় কৈলাসে চলিয়া। যেন হয়ে নারদ মুনি এরূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্ল তিথি তৃতীয়ায়, বিপদ তারিণী ব্রত হইল ধরায়। মঙ্গল বা শনিবার নবমী মধ্যেতে, উপযুক্ত কাল হয় এই ব্রত পালিতে। বিপদ তারিণী ব্রত করে যেই জন, বিপদের নাশ তার হয় সেই ক্ষণ। অর্থ বা বিপদ তারিণী ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে, অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজোর আয়োজন হয়। এছাড়াও সারা বছরই শনি মঙ্গলবারে ভক্তরা মায়ের পুজো করতে পারেন। মা বিপত্তারিণীর পুজো ঘট স্থাপন করে আম্র পল্লব দিয়ে করা হয়। এই পুজোতে একটি বিশেষ নিয়ম হলো, মাকে সবকিছুই 13টি করে দিতে হয়। 13টি পান, 13টি সুপরি, 13 রকমের ফুল ফল এবং 13টি গিট দেওয়া সুতো, লাল সুতো, সেখানে দুর্বা ঘাস থাকে। এই সুতো পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বাঁধা হয়। মা বিপত্তারিণী দেবী দুর্গারই এক রূপ। দেবীর 108 রূপের মধ্যে একটি বিপদ নাশিনী দেবী বিপত্তারিণী। দেবীর নাম, মা দুর্গার নাম বিপত্তারিণী কেন হলো, কেন আমরা মাকে বিপত্তারিণী হিসেবে পুজো করি, তার উল্লেখ আমরা পুরাণে পাই। সেখান থেকে আমরা জানতে পারি, একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি করতোয়া নদীর তীরে এসে উপস্থিত হলেন। আষাঢ় মাস, সেইখানে তিনি দেখলেন যে 10-12 জন স্ত্রীলোক মিলে দেবী দুর্গার পুজো করছেন। কেউ বা মা দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করছেন, আবার কেউ বা মাকে নৈবেদ্য নিবেদন করছেন। স্ত্রী লোকেরা মহামুনি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন, মা দুর্গার নাম বিপত্তারিণী কেন হয়েছে, তা আমাদের কাছে বিশদভাবে বর্ণনা করুন। তখন মহামুনি নারদ বললেন, মা, তোমরা সকলে শ্রবণ করো, আমি তোমাদের বলছি। মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো? সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন, অর্থাৎ দেবতা এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্র থেকে কালকূট নামে একটি বিষ উঠে এসেছিল। সেই সময় মহাদেব শ্রী দুর্গা নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন এবং সেই বিপদ থেকে দেবী দুর্গা শিবকে রক্ষা করেছিলেন। এই জন্যই দেবীর নাম হয়েছে বিপত্তারিণী। এই সম্বন্ধে আরো একটি কথা প্রচলিত। গোষ্ঠে যাইবার সময় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম লিখে দিতেন এবং দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে শ্রীকৃষ্ণের কোনো রকম বিপদ না হয়। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন, তখন তিনি মা দুর্গাকে স্মরণ করলে সেই সকল বিপদ থেকে উদ্ধার হয়ে যেতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালী দহে ঝাঁপ দিয়ে কালীকে দমন করেছিলেন। মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন বলে শ্রী দুর্গার বিপত্তারিণী নাম হয়েছে। মহামুনি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম্য শ্রবণ করার পরে সেই রমণীরা ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহুবিধ বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই।
পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।